প্রদত্ত ভিডিওটিতে আমরা পরিসংখ্যান অধ্যায়ের গড়, মধ্যক এবং প্রচুরক সম্পর্কে আলোচনা করব। প্রদত্ত ভিডিওটি যদি আমরা মনোযোগ সহকারে শুনি এবং দেখি তাহলে আশা করি উপকার পাওয়া যাবে। এখানে তিনটি সূত্র লেখা হয়েছে, একটা গড়, 2 নম্বরে মধ্যক, 3-এ প্রচুরক। এই তিনটি সূত্র আমরা প্রথমে ভালো করে বুঝে শুনে মুখস্থ করে নিব এবং প্রতীকগুলোর এখানে যে সূত্রের মধ্যে প্রতীক ব্যবহার করা হয়েছে এই প্রতীকগুলো দ্বারা কোন প্রতীক দ্বারা কি বোঝানো হয়েছে তা আমরা মুখস্থ করে নেব। যেমন 1 নম্বরে গড়, x বার ইকুয়াল a প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই এন ইন্টু এস। এখানে x বার বলতে বোঝানো হয় নির্ণয় গড়, আর এ বলতে বোঝানো হয় আনুমানিক গড়, এফ আই বলতে বোঝানো হয় আইতম শ্রেণীর গণসংখ্যা, ইউআই আইতম শ্রেণীর দাব বিচ্যুতি, অর্থাৎ ইউআই দিয়ে দাব বিচ্যুতি বোঝানো হয়। এন সমান মোট গণসংখ্যা, ইস দ্বারা বোঝানো হয় শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। শ্রেণীব্যাপ্তি এবং শ্রেণী ব্যবধান একই জিনিস। 2 নম্বর মধ্যক, মধ্যক সমান এল প্লাস এন বাই 2 মাইনাস এফ সি ইন্টু ইস বাই এফ এম। এখানে এল দ্বারা বোঝানো হয় মধ্যক শ্রেণীর নিম্নসীমা, এফ সি এফে বোঝানো হয় গণসংখ্যা, সিতে মনে মনে ধরে নেব যে ক্রমযোজিত, সিতে হয় ক্রমযোজিত, তো ক্রমযোজিত গণসংখ্যা, এফে হয় গণসংখ্যা, সিতে হয় ক্রমযোজিত। তো কী হলো ক্রমযোজিত গণসংখ্যা? কার ক্রমযোজিত গণসংখ্যা? মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। সিতে হলো ক্রমযোজিত, এফে হলো গণসংখ্যা, অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা। কার ক্রমযোজিত গণসংখ্যা? মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এফে হয় গণসংখ্যা বোঝায়, এফ দ্বারা গণসংখ্যা বোঝায়, এম এ বোঝায় মধ্যক। বোঝার সুবিধার্থে বলতেছি, এম এ যদি আমরা মধ্যক মনে করি, এফে যদি গণসংখ্যা মনে করি তাহলে হয় মধ্যক শ্রেণীর ঘন সংখ্যা, অর্থাৎ এফ এম সমান মধ্যক শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এস। এখানে এল সমান প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, এফ ওয়ান সমান প্রচুরক শ্রেণীর ঘনসংখ্যা বিয়োগ আগের শ্রেণীর ঘনসংখ্যা, এফ টু সমান প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরের শ্রেণীর গণসংখ্যা। মধ্যক বলতে বোঝায় যে সংখ্যাটা মাঝখানে থাকে তাকে মধ্যক বলা হয়। আর প্রচুরক যে সংখ্যাটা প্রচুর পরিমাণে থাকবে, অর্থাৎ বেশিবার থাকবে, অর্থাৎ সর্বাধিকবার থাকবে, সেটা হলো প্রচুরক। আর এখানে যে গড় দেখানো হয়েছে সেটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এই প্রতীকটা বোঝানো হয় সামেশন। সামেশন অর্থ যোগফল বা সমষ্টি। অর্থাৎ আমাদের প্রথমেই গড়, মধ্যক এবং প্রচুরক এই তিনটি সূত্র ভালো করে মুখস্থ করতে হবে এবং সূত্রগুলোর মধ্যে যে চলক ব্যবহার করা হয়েছে চলকগুলোর দ্বারা কি বোঝানো হয়েছে সেগুলো মুখস্থ করে নিতে হবে। তাহলে আমরা অঙ্কগুলো অতি সহজে বুঝতে পারবো এবং নিজেরা করতেও পারবো। এখন আমরা গড় কীভাবে বের করতে হয় সেই অঙ্কটা আমরা দেখাবো। গড় সারণী হতে গড় নির্ণয় করো। এখানে একটা সারণী দেওয়া আছে, এটা হলো সমাধান। শ্রেণী, এটা হলো শ্রেণী। মধ্যমান, মধ্যমান মধ্যমান আমরা কীভাবে বের করে? মধ্যমান বের করতে হয় শ্রেণীর নিম্নসীমা এবং উচ্চসীমা, নিম্নসীমা 2, উচ্চসীমা হলো 6। নিম্নসীমা এবং উচ্চসীমা যোগ করার পর যোগফলকে 2 দিয়ে ভাগ করে শ্রেণীর মধ্যমান পাওয়া যায়। 6 আর 2 যোগ করলে হয় 8। 8কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 4, অর্থাৎ 4। আমরা এখানে দেখতে পাই আবার 10 আর 6 যোগ করলে হয় 16। 16কে 2 দিয়ে ভাগ করলে হয় 8, 8 দুগুণে 16। এখানে দেখতে পাচ্ছি শ্রেণীব্যাপ্তি হলো 4 করে বাড়ছে, 2 এর পর হয়েছে 6, 4 বেড়েছে,
6-এর পর হয়েছে 10, 10-এর পর হলো 14, অর্থাৎ 4 করে বৃদ্ধি পেয়েছে। একইভাবে 6-এর পর হচ্ছে 10, 10-এর পর 14, 14-এর পর 18, এখানেও 4 করে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ 4-এর পর 8, 8-এর পর 4 যোগ করলে হয় 12, তারপর 16, তারপর 16-এর সাথে 4 যোগ করলে 20, 24, 28, 32, অর্থাৎ প্রথম একটা আমরা বের করতে পারলেই হবে। গণসংখ্যা এখানে দেয়া আছে। দাব বিচ্যুতি, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। দাব বিচ্যুতিকে ইউআই দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। যেমন এখানে চিহ্ন আছে কটা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ আয়, এখানে আয়ের মান হলো 1 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আয়ের মান হলো 1 থেকে 8। এখানে 8টা চিহ্ন আছে। আমরা এখানে প্রথমে আনুমানিক গড় ধরে নিব। আনুমানিক গড়কে এ দিয়ে প্রকাশ করা হয়। আমরা সাধারণত মাঝখানের চিহ্নকে আনুমানিক গড় হিসেবে ধরে নেই। এখানে দেখতে পাচ্ছি মাঝখানে এই 2টা চিহ্ন রয়েছে। আমরা এটাকে আনুমানিক গড় হিসেবে ধরে নিব। এটা হলো আনুমানিক গড়, এর দ্বারা আনুমানিক গড় বোঝায়। এখানে 8টা চিহ্ন আছে। 8টা চিহ্নের মধ্যে এই 2টা চিহ্ন মাঝখানে, আমরা এটাকে ধরে নিলাম আনুমানিক গড়, অর্থাৎ অনুমান করে ধরে নিলেই হবে। সাধারণত মাঝখানে ধরতে হয়। এটাকে যেহেতু আনুমানিক গড় ধরছে, এই বরাবর দাব বিচ্যুতি হতে হবে 0। যে গড়টাকে আমরা আনুমানিক গড় ধরবো সেই গড় বরাবর দাব বিচ্যুতি হবে 0। এটা আনুমানিক গড়, এই গড় বরাবর দাব বিচ্যুতি হলো 0। আর উপর দিকে আমরা -1, উপর দিকে মাইনাস, নিচের দিকে প্লাস, -1, -2, -3, -4, আর নিচের দিকে +1, +2, +3। এই প্লাস দিলেও হয়, না দিলেও হয়। অর্থাৎ যেখানে আমরা আনুমানিক গড় ধরবো সেই গড় বরাবর দাব বিচ্যুতি হবে 0। ওপর দিকে -1, -2, -3, 4 এভাবে দিয়ে যাবার, নিচের দিকে +1, +2, +3। এখানে n বলতে বোঝায় মোট গণসংখ্যা। এখানে যে গণসংখ্যা আছে সবগুলোর যোগফল হলো n। সবগুলো যোগ করলে আমরা পাবো 188। সরি, এখান দিয়ে আছে গণসংখ্যা fi, দাব বিচ্যুতি ইউআই। এখান দিয়ে আছে fi, ইউআই, অর্থাৎ গণসংখ্যা এবং দাব বিচ্যুতির গুণফল। 1 এবং 4 গুণ করলে হয় 4 হকে 4, প্লাস মাইনাসে মাইনাস দিয়ে দেবো, 3 নং 27, -27, 21 দুগুণ হয় 42, -42, কারণ প্লাস মাইনাসে মাইনাস, 47 হকে 47, প্লাস মাইনাসে মাইনাস, 52কে 0 দিয়ে গুণ করলে হয় 0। অর্থাৎ যে কোনো সংখ্যাকে আমরা, যত বড় সংখ্যাকেই 0 দ্বারা গুণ করি না কেন, সে সংখ্যা গুণফল 0 হয়ে যাবে। 36 হকে 36, 36, 19কে 2 দিয়ে গুণ করলে হয় 38, 38, 3 3কে 9, 9। সামেশন অফ fi ইউআই, অর্থাৎ fi এবং ইউআই এর গুণফলের সমষ্টি। এই সবগুলো সংখ্যা -4, -27, -42, -47, 0, 36, 38 এবং 9, এই সবগুলো যোগ করলে হবে -37। এগুলো আমরা ক্যালকুলেটরের সাহায্যে করে নিব। এটা হলো গড়ের সূত্র। এটা হলো গড়ের সূত্র। গড়কে x বার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এর সূত্র a প্লাস সামেশন অফ fi ui বাই n ইন্টু এস। এখানে এ ধরছি, এ হলো আনুমানিক গড়, এ আমরা ধরছি 20, এখানে এ এর জায়গায় আমরা 20 লিখব, প্লাস দিলাম, প্লাস সামেশন অফ fi ui এর মান -37 দিলাম, -37, n মানে মোট গণসংখ্যার যোগফল হলো 188 দিলাম, n এর জায়গায় 188 গুণ ইস মানে চিনি ব্যাপ্তি, ইস মানে চিনি ব্যাপ্তি। এটা আমরা ভালো করে বুঝে নিব। যেমন 2 থেকে 6, 2, 3, 4, 5, 6। আমি আবার বলতেছি, সরি, আমি আবার বলতেছি 2 থেকে 6, 2, 3, 4, 5, 6। এখানে চিনি ব্যাপ্তি 5 আসে। আমরা আরেকটা দিকে লক্ষ্য করতে হবে, এখানে দেখতে হবে 2 এবার কত হয়েছে 6, 4 বেড়ে গেছে, 4 বাড়ছে, 6 এবার কত হয়েছে 10,
4 বাড়ছে, এখানে 6 এর পর হচ্ছে 10, 4 বাড়ছে, 10 এর পর 14, অর্থাৎ চিনি ব্যাপ্তি এখানে আমাদের 4 নিতে হবে, 5 নিলে হবে না। চিনি ব্যাপ্তি আমরা নেব 4। 20 প্লাস 37কে 4 দিয়ে গুণ করলে হয় মানা 148, 148 প্লাস মাইনাস মাইনাস নিচে 128, 20 প্লাস মাইনাসে মাইনাস 148কে 188 দিয়ে ভাগ করলে হয় 0.79, অর্থাৎ 79 সমান সমান 20 থেকে এটা বিয়োগ করলে হয় 19.21, অর্থাৎ 19.21। এটাই অ্যান্সার। অর্থাৎ এখানে চিনি ব্যাপ্তি, এই দ্বারা চিনি ব্যাপ্তি বোঝায়, ইস্টটা আমরা ভালো করে নিব। 2 এর পর হয়েছে 6, 4 বেড়েছে, 6 এর পর হয়েছে 10, 4 বেড়েছে, এটা আমরা লক্ষ্য করবো। আমরা যদি 2 থেকে 6 পর্যন্ত গুণি তাহলে আমাদের 5 হয়, এটা ভুল হয়ে যাবে। অর্থাৎ অঙ্কগুলো আমাদেরকে বুঝে শুনে করতে হবে। এখন আমরা মদ্যক নির্ণয় দেখাবো। এখন আমরা কি দেখাবো? মদ্যক নির্ণয়। অর্থাৎ মদ্যক প্রথমে মদ্যক নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমাদের মদ্যকের সূত্র ভালো করে জানতে হবে। এগুলো হল চিনি এবং গণসংখ্যা দেয়া আছে। ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত, যোজিত মানে যোগ করা, ক্রম মানে ধারাবাহিকভাবে, অর্থাৎ ধারাবাহিকভাবে যোগ করা। এখানে আছে গণসংখ্যা, অর্থাৎ গণসংখ্যাগুলো ধারাবাহিকভাবে যোগ করাই হলো ক্রমযোজিত গণসংখ্যা। এই গণসংখ্যাগুলো আমরা ধারাবাহিকভাবে যোগ করে এখানে নামাবো। 3 দিব আমরা। 3 আর 10 যোগ করলে হয় 13, 13 আর 18 যোগ করলে হয় 31, 31 আর 25 যোগ করলে হয় 56, 56, 56 আর 8 যোগ করলে হয় 64, 64, 64 আর 6 যোগ করলে হয় 70, অর্থাৎ গণসংখ্যার যোগফল হলো 70। এই সবগুলো যোগ করলেও আমাদের 70 হবে। অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা বলতে বোঝায় গণসংখ্যাগুলো ধারাবাহিকভাবে যোগ করা। এখানে n সমান সমান 70, এখানে n সমান সমান 70 দিয়ে দেবো আমরা। 10/2 এর জায়গায় দেবো 70, নিচে আছে 2, 70কে দিতে ভাগ করলে হয় 35, 35, এখানে হবে 35। এই ভাষাগুলো আমরা মুখস্থ করে নিব। 35তম পদ মদ্যক, যা ড্যাশ শ্রেণীতে অবস্থিত। এখানে দেখতে হবে 35তম পদ কোন শ্রেণীতে অবস্থিত। এখানে আমরা ক্রমযোজিত গণসংখ্যা ভালো করে আমরা লক্ষ্য করব। এখানে আছে গণসংখ্যা আছে 1 থেকে 3 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে শুরু 3 এ শেষ। এখানে আছে 4 থেকে শুরু 13, অর্থাৎ 4 থেকে 13 পর্যন্ত আছে। এখানে আছে 14 থেকে 31, আর এখানে আছে 32 থেকে 56, অর্থাৎ এখানে 32 থেকে শুরু 56তে শেষ। এখানে আমাদের 35তম পদ দরকার, অর্থাৎ 35তম পদ এই 32 থেকে 56 এর মধ্যে রয়েছে। তো এটা শ্রেণী হলো 48 থেকে 53, অর্থাৎ মদ্যক শ্রেণী হলো 48 থেকে 53, যা অর্থাৎ 35তম পদ মদ্যক, যা 48 থেকে 53 শ্রেণীতে অবস্থিত। 48 থেকে 53 শ্রেণীতে অবস্থিত। সুতরাং মদ্যক শ্রেণী কত? 48 থেকে 53, অর্থাৎ 35তম পদ যেখানে আছে সেটাই হলো মদ্যক শ্রেণী। এখানে আমরা 35তম পদ পেয়েছি, এটার শ্রেণী হলো 48 থেকে 53, এই জন্য মদ্যক শ্রেণী হলো 48 থেকে 53। আর এল বলতে বোঝায় মদ্যক শ্রেণীর নিম্নসীমা। এটা নিম্নসীমা, এর উচ্চসীমা। নিম্নসীমা হলো 48, আমরা 48 বসিয়ে দিলাম। সিতে হলো ক্রমযোজিত, এফ হলো গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা কার ক্রমযোজিত গণসংখ্যা? মদ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এর মদ্যক শ্রেণী, তার আগের শ্রেণী হলো এটার ক্রমযোজিত গণসংখ্যা হলো 31, অর্থাৎ 31। আর আমরা বলছি এম এ মদ্যক ধরে নেব মনে মনে, আর এফ হলো গণসংখ্যা। তাহলে মদ্যক শ্রেণীর ঘনসংখ্যা। তো মদ্যক শ্রেণী হলো এটার গণসংখ্যা হলো 25, অর্থাৎ 25। এটা মদ্যক শ্রেণী, এর গণসংখ্যা 25।
আর ইস মানে কি শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। যেমন 30-এর পর হয়েছে 36, 6 বাড়ছে, 36-এর পর 42, 6 বাড়ছে, 35-এর পর 41, 6 বাড়ছে, 41-এর পর হয়েছে 47, এখানেও 6 করে বৃদ্ধি পেয়েছে। এর জন্য শ্রেণীব্যাপ্তি ইস হবে হলো 6। এখানে মধ্যকের সূত্র, এটা আমার মধ্যকের সূত্রটা আমাদের মুখস্থ করে নিতে হবে। এল এর মান হলো 48, আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি। n/2 হলো 35 মাইনাস এফসির মান হলো 31 ইন্টু এস হলো 6, এফএম, এফটা আমরা বড় হাতেরও লিখতে পারি, এফএম হলো 25। এখন আমরা 48 প্লাস বন্ধনী কাজটা করে নিব। 35 বিকুল হয় 4 ইন্টু 6/25, 48 প্লাস 4 6 424, নিচে আছে 25, 48 প্লাস 24কে 25 দিয়ে ভাগ করলে হয় 0.96, 0.96। 48 প্লাস 0.96 ইকুয়াল, এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে করে নিব, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। অর্থাৎ মধ্যকের সূত্রটা আমরা ভালো করে জানতে হবে, অর্থাৎ সূত্রের মধ্যে কোন কোন প্রতীক আছে সেগুলো আমার ভালো করে বুঝতে হবে। অর্থাৎ 35তম পদ হলো এখানে রয়েছে, অর্থাৎ এখানে আছে 32 থেকে 56 পর্যন্ত রয়েছে। অর্থাৎ মনোযোগ সহকারে দেখলে আশা করি বোঝা যাবে। এখন আমরা প্রচুরক করব, এখন আমরা প্রচুরক নির্ণয় করব। সারণী হতে প্রচুরক বের করো। প্রথমে আমরা প্রচুরকের সূত্রটা ভালো করে মুখস্থ করে নেব এবং প্রচুরকে ব্যবহৃত প্রতীকগুলো দ্বারা কী বোঝানো হয় সেগুলো মুখস্থ করে নিব এবং বোঝার চেষ্টা করব। তে এই সারণীতে যা আছে আমরা তাই লিখেছি, সারণীটায় যা আছে তাই লিখেছি। এখানে সর্বাধিক গণসংখ্যা, অর্থাৎ যে গণসংখ্যা সবচেয়ে বেশি বার আছে, এখানে গণসংখ্যা হলো 4 6 8 12 9 7 4, অর্থাৎ সবচেয়ে বেশি গণসংখ্যা এখানে আছে 12। এখানে সর্বাধিক গণসংখ্যা হলো 12, এই 12 যার শ্রেণী, এই 12টার শ্রেণী হলো 61 থেকে 70, অর্থাৎ 61 থেকে 70। সর্বাধিক গণসংখ্যা 12, যার শ্রেণী হলো 61 থেকে 70, 12-এর শ্রেণী 61 থেকে 70। সুতরাং প্রচুরক শ্রেণী, অর্থাৎ যার যে শ্রেণীতে গণসংখ্যা বেশি সেটা হলো প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণী হলো 61 থেকে 70। এল বলতে বোঝায় প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তো প্রচুরক, এটা হলো প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হলো 61, এটা নিম্ন সীমা আর উচ্চ সীমা। আর F1 বলতে বোঝায় প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। তো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা তো 12 বিয়োগ তার আগের শ্রেণীর গণসংখ্যা, তার আগের শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ 8। তো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হলো 12 আর তার আগের শ্রেণীর গণসংখ্যা হলো 8, সমান সমান হয় 4। আর F2 বলতে বোঝায় প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরের শ্রেণীর গণসংখ্যা। তো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হলো 12, পরের শ্রেণীর গণসংখ্যা, এটা প্রচুরক শ্রেণী, এর পরের শ্রেণী হলো এটা, এই শ্রেণীর গণসংখ্যা হলো 9, অর্থাৎ প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 12 মাইনাস এর পরের শ্রেণীর গণসংখ্যা হলো 9, বিকল হয় 3। আর ইস আমরা জানি শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। এখানে শ্রেণী ব্যবধান হলো 10। 31 থেকে 40, আমরা যখন 31 32 33 34 35 36 37 38 39 40 এভাবে গণনা করব তাহলে আমাদের 10 হবে, অর্থাৎ শ্রেণীব্যাপ্তি a সমান সমান 10। এখন আমরা এই প্রচুরক সূত্র সমান প্রচুরক সমান L প্লাস F1 বা F1 প্লাস F2 ইন্টু S। এখন আমরা প্রতীকগুলোর মান বসিয়ে দেব। L সমান সমান 61 প্লাস F1 সমান সমান 4, F1 সমান 4 প্লাস প্লাস F2 সমান 3 দিলাম 3 ইন্টু S এর মান হলো 10।
কে 61 প্লাস 4 40, 4 আর 3 যোগ করলে হয় 7, 61 প্লাস 40কে 7 দিয়ে ভাগ করলে হয় 5.7। আমরা ক্যালকুলেটরের সাহায্যে করে নিব। 61 এবং 5.7 যোগ করলে হয় 66.7, এটাই অ্যান্সার। অর্থাৎ পরিসংখ্যান অধ্যায়ের গড়, মধ্যক এবং প্রচুরক সম্পর্কে এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে। প্রদত্ত বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে বুঝতে হলে আমাদেরকে অবশ্যই যে প্রথমে সূত্র দেখানো হয়েছে সেই সূত্রগুলো ভালো করে মুখস্থ করতে হবে এবং সূত্রে ব্যবহৃত প্রতীকগুলো দ্বারা কি বোঝানো হয় সেগুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। তাহলে আমরা অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারবো এবং নিজেরাও করতে পারবো। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। আমরা এখানে 3টি সূত্র আছে, গড়, মধ্যক, প্রচুরক। এই 3টি সূত্র আমরা ভালো করে মুখস্থ করে নিব। আশা করি অঙ্কগুলো অনেক সহজ লাগবে। এর হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এক্স বার বলতে বোঝায় নির্ণয় গড়। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।